সবাইকে নমস্কার এবং আদাব। আমি সজীব দাস পার্থ অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তো আজকে তোমাদের সাথে আমি ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। চলো ক্লাস বেশি দেরি কথা না বলে ক্লাস শুরু করা যাক। ইলেকট্রন আসক্তি বা হচ্ছে গিয়ে ইলেকট্রন এফিনিটি এ ডাবল এফ আই এন আই টি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি। তোমরা হচ্ছে গিয়ে ইংলিশ টার্মগুলো মাস্ট মনে রাখবা, ঠিক আছে? দেখি কোনো ভুল আছে কিনা। তোমরা হচ্ছে ইলেকট্রন এফিনিটিস, ঠিক আছে? ইলেকট্রন এফিনিটিস তোমরা হচ্ছে গিয়ে সরি প্রথমে লেখাগুলো হচ্ছে গিয়ে সুন্দর না। তোমরা হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটিস মানে হচ্ছে গিয়ে ইংলিশ টার্মগুলো মাস্ট মনে রাখবে। এটা হচ্ছে গিয়ে মাস্ট, কারণ এখন কাজে না আসবো, যখন তুমি আরো বড় লেভেলে পড়তে যাবে, যখন ইউনিভার্সিটি লেভেল পড়তে যাবে, যখন সবগুলো বই থাকবে ইংলিশে, তখন হচ্ছে গিয়ে এই ইংলিশ টার্মগুলো তুমি শিখবা যেন তখন আমার হচ্ছে কি তখন কাজে আসবে, ঠিক আছে? তো আজকে তোমাদের আলোচনা বিষয় হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি বা হচ্ছে ইলেকট্রন এফিনিটি জিনিসটা কি তোমাদের সাথে হচ্ছে গিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আছি তোমাদের সাথে, তোমাদের বড় ভাই সজীব দাস পার্থ। সো দর্শক শুরু করা যাক এসএসসি লেভেলে। তো ইলেকট্রন শক্তি বুঝতে হলে তোমাদের হচ্ছে গিয়ে পড়াশোনা বুঝতে হবে, এবং আশা করি সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা হচ্ছে গিয়ে সেই বিষয়গুলো খুব ভালোভাবে পারবা, ঠিক আছে? খুব ভালোভাবে আত্মস্থ করার কথা। তো তাও হচ্ছে গিয়ে আমি ভিডিওকে দিলাম, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আশা করি তোমাদের সমস্যা ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক ইলেকট্রনের আসক্তি বা হচ্ছে গিয়ে ইলেকট্রন এফিনিটি, ঠিক আছে? জিনিসটা কি বুঝতে হবে তোমাদের। তো জিনিসটা বুঝতে হলে প্রথমে হচ্ছে গিয়ে পরমাণু বুঝতে হবে, পরমাণু চারপাশে যে ইলেকট্রন গ্রুপ আছে সেই জিনিসটা বুঝতে হবে। পরমাণুতে হচ্ছে গিয়ে প্রোটন আর নিউট্রন হচ্ছে গিয়ে প্রোটন এবং হচ্ছে গিয়ে ইলেকট্রন সংখ্যা সেম, সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আশা করি সেই হচ্ছে বেসিক জিনিসগুলো তোমাদের খাবার আছে। তো খাবার থাকলে হচ্ছে গিয়ে আমি ইলেকট্রন আসক্তি প্রথমে সংজ্ঞাটা দিই। গ্যাসীয় অবস্থায় এক মোল, আশা করি এক মোল জিনিসটা তোমাদের কাউন্টে আছে। এক মোল সমান সমান কতটা অনুপরমাণু? এক মোল সমান হচ্ছে গিয়ে এক মোল এম ও এল, এক মোল সমান হচ্ছে গিয়ে 6.023 ইন্টু হচ্ছে কি 10⁻23 টি অনুপরমাণু বা হচ্ছে তুমি যাই বলো তাই, বুঝছো, ঠিক আছে? তো গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন হতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে, কথাটা কিন্তু মনে রাখতে হবে। যখন তুমি কারো কাছে দাঁড় নিবা, ঠিক আছে, কোনো কিছু নিবা, তখন কিন্তু তুমি কিন্তু হচ্ছে গিয়ে নেগেটিভ, মানে তুমি হচ্ছে গিয়ে ধরো পজিটিভ ভাব দেখাতে পারবে না। তুমি হচ্ছে গিয়ে একটু পরে ক্লাস করে একটু পরে। তো হচ্ছে গিয়ে জিনিসটা বুঝতে হবে। তুমি যখন হচ্ছে গিয়ে আবার সংখ্যাটা শুনো, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার ছোট একটা ভাই আছে, সে হচ্ছে ডিস্টার্ব করতেছে আর কি, যাই হোক। তো ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে গিয়ে যখন ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন হতে এক মোল ইলেকট্রনে এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, কারণ যখন তুমি শক্তি নির্গত হয় তাকে কি বলে? তাকে ইলেকট্রন আসক্তি বলে। তোমাদের আমি হচ্ছে গিয়ে দিব হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে জিনিসটা বই থেকে দেখে নিবা, ঠিক আছে? কারণ সংজ্ঞা হচ্ছে কিছু ভুল ত্রুটি হইতেই পারে, তার জন্য হচ্ছে গিয়ে আমি ক্ষমা প্রার্থী। তো হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে সংজ্ঞাটা বই থেকে সুন্দর থেকে আমি দেখে দিবা। আমি হচ্ছে গিয়ে জিনিসটা কি সেটা হচ্ছে গিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি একটা পরমাণু আঁকবো তার আগে এটা পরমাণু আঁকবো। মনে করো একটা পরমাণু আছে, আমি এক্সাম্পল দেই হচ্ছে গিয়ে ক্লোরিনের হচ্ছে গিয়ে ক্লোরিন হচ্ছে গিয়ে পারমাণবিক ভর বা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা হচ্ছে 17। সো ক্লোরিনের যদি উদাহরণ দিই, ক্লোরিনের কেন্দ্রে কি আছে? ক্লোরিনের কেন্দ্রে আছে প্রোটন, যোগ আছে নিউট্রন আছে। তো ক্লোরিনে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে হচ্ছে গিয়ে 17টা, ঠিক আছে? তো ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে ক্লোরিনে 17টা, কারণ হচ্ছে গিয়ে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে সেম, ঠিক আছে? সরি, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, একটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সেম থাকে, ঠিক আছে? তো জিনিসটা সেম তোমাদের। তো এখন হচ্ছে গিয়ে এক গ্যাসীয় অবস্থায় এক মোল, মনে করো হচ্ছে গিয়ে ক্লোরিনের এক মোল অনুপরমাণু আছে, এখন এক মোল ইলেকট্রন প্রবেশ করানো মানে কি? প্রবেশ করানো মানে ক্লোরিনে হচ্ছে গিয়ে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আগে ইলেকট্রন বিন্যাস যদি দেখাই আমি ক্লোরিনের, জানি না নিচে দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি, ক্লোরিনের 1s2 2s2 2p6 3s2 3p5। তো যখন হচ্ছে গিয়ে তোমার পি ফাইভ স্তরে হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তো আপাতত কয়টা আছে? আপাতত আছে হচ্ছে গিয়ে 5টা।
যখন তোমার 6টা ইলেকট্রন থাকবে তখন হচ্ছে গিয়ে পরমাণুটা সুস্থির অবস্থায় থাকবে, ঠিক আছে? এখন যেহেতু তোমার 6টা নাই ইলেকট্রন, ইলেকট্রন একটা কম আছে, তাই হচ্ছে গিয়ে তোমার পরমাণুটা হচ্ছে গিয়ে সুস্থির না, কি এটা হচ্ছে গিয়ে অস্থির। তো সুস্থির করার জন্য হচ্ছে গিয়ে ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রনকে টান দিবে, ঠিক আছে, নিজের দিকে টান দিবে, টেনে আনবে। মনে করো এদিকে সোডিয়াম আছে, তো সোডিয়াম হচ্ছে গিয়ে দানশীল মানুষ, আমাদের ক্লোরিন হচ্ছে গিয়ে বেচারা হচ্ছে গিয়ে দানশীল না, ক্লোরিন হচ্ছে গিয়ে নিতে চায়, শুধু নিতে চায়। তো যখন তুমি নিবা তখন তোমার গায়ে কি লাগবে, একটা নেগেটিভ টেবল ট্যাগ লাগবে না? যখন তুমি কারোর কাছ থেকে নিবা, মনে করো আমি একটু দোকানে গেলাম, দাঁড় করলাম, ঠিক আছে, নিলাম কিছু জিনিস, তোমার গায়ে একটা নেগেটিভ ট্যাগ লাগবে। যখন তুমি কিছু কিছু দান করবা, নেগেটিভ যখন দান করবে, তখন তোমার তোমার গায়ে কি কি ট্যাগ লাগবে, পজিটিভ ট্যাগ লাগবে, ঠিক আছে, একটা পজিটিভ ট্যাগ লাগবে। এবং হচ্ছে গিয়ে ক্লোরিন হচ্ছে গিয়ে নেগেটিভ ট্যাগ লাগবে, ঠিক আছে। তো তখন তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পি পি যখন হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন থাকবে, তখন হচ্ছে এটা সুস্থির অবস্থা থাকবে। কিন্তু যেহেতু এখানে 5টা ইলেকট্রন আছে, তো তোমার এটা হচ্ছে গিয়ে সুস্থির না, এটা কি, এটা হচ্ছে গিয়ে অস্থির, ঠিক আছে। যেহেতু অস্থির, আরেকটা ইলেকট্রন নিতে হবে, ঠিক আছে। তো আরেকটা ইলেকট্রন কিভাবে টান দিবে, সেটা যেহেতু টান দিবে, এবং এই টান দেওয়ার জন্য একটা শক্তি নির্গত হবে, ঠিক আছে। আর শক্তি যে নির্গত হবে, এই শক্তি হচ্ছে গিয়ে যে নির্গত হবে, সেটাই হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, ইলেকট্রনের প্রতি আসক্তি, এটাই হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। তো আবারও ক্রমবর্ধমান কারণ হচ্ছে গিয়ে সেই বোঝানোর যোগ্যতা আমার এখনো হয় নাই, কারণ হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে নতুন, এবং হচ্ছে গিয়ে যাই হোক, তো আমি আমার পক্ষ থেকে হচ্ছে গিয়ে চেষ্টা করলাম যতদূর আমি বুঝি আর কি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু ধরে সতর্ক তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো বুদ্ধিটি হবেই স্বাভাবিক, অনেক স্যারেরা হয়তো বা দেখে থাকবেন, তো আমি সরি আছি আমার বুদ্ধিটির জন্য। আমি হচ্ছে কত ভালো পড়াতে পারি না, চেষ্টা করতেছি ভালো পড়ানোর জন্য, ঠিক আছে। সবাইকে নমস্কার এবং আদাব।